আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে বৃহস্পতিবার। আসরের পরে কষ্ট করে একটি ছোট্ট দোয়া মাত্র 100 বার পড়লে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন আপনার দোয়া কবুল করার জন্যে, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্যে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজকে আমলটি কখনোই মিস করবেন না। যদি বৃহস্পতিবার আসরের পরে করতে নাও পারেন, তাহলে আপনারা বৃহস্পতিবার দিনে রাতে যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন, মন থেকে নিয়ত করে। কার কি চাওয়া আছে একবার হলো আল্লাহকে বলুন। আল্লাহ যে আপনাকে সাহায্য করতে পারেন এই বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই মাঝে মধ্যে যদি সম্ভব হয় বৃহস্পতিবার রোজা রেখে, সোমবারের রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। তবে রোজা না রাখলেও আমলটি করতে পারবেন তিনি ভাই বোনেরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। এটি ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। তাই আবারও বলছি, যদি সম্ভব হয় কোনো এক বৃহস্পতিবার কিংবা কোনো এক সোমবার রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা আসরের পরে আমলটি করবেন, কারণ এই সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসেন, অর্থাৎ আপনার আমল বা বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন। একদল দিনে আসেন, একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলেন, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই বলা হয় থাকে, ফজর ও আসর এই দুই ওয়াক্তে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বা দোয়া চাওয়া বা মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, কারণ এই সময়ের আমল আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো হয় দিনী ভাই বোনেরা। তাই আপনার দোয়া বা আমল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে বা আপনার সম্পর্কে জানতে চাইবেন। এই সময়ে আমাদের ছোট্ট একটা নিয়ম মেনে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। প্রথমত যে দোয়া আমল করতে হবে সেটি হলো দরুদের আমল, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আমরা জানি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ পর্যন্ত তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকবে। তার কোনো কিছুই, অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেই না এবং এই দোয়া কবুলও করা হবে না। যদি আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে না পৌঁছায় দিনী ভাই বোনেরা, তাহলে কবুল হওয়ার প্রশ্নই আসে না। তাই আমাদের দোয়া যাতে করে আল্লাহ তাআলার কাছে কোনো প্রকার বাধা ছাড়াই পৌঁছায়, তাই দরুদ পাঠপূর্বক দোয়া করব। প্রথম কাজ হলো আসরের সালাত আদায় করে নেওয়া, কিংবা আপনি যখনই আমলটি করবেন বৃহস্পতিবার দিনে রাতে, তখন আগে দরুদ পড়ে নেবেন। চাইলে ছোট যে দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অন্তত 11 বারে দরুদটি পড়ে নেবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মনের নেক আশা পূরণের দোয়া, অর্থাৎ আপনার দোয়া কবুল হওয়া, মনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি করবেন। দোয়া হচ্ছে মুমিনের একটি হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না বা দোয়া করে না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো মহান রব আল্লাহ বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াত। বিপদে আপদে মুচড়ে না পড়ে তাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে দিনী ভাই বোনেরা, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। হাদিস থেকে পাওয়া যায় দোয়া কবুলের 3টি অবস্থা সম্পর্কে। প্রথমত, আপনি দোয়া করেছেন বা দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতে এর ফল দিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করে রাখা হয়। তৃতীয়ত, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। এটি মুসনাদে আহমেদের একটি হাদিস। তাই বোঝা যাচ্ছে দোয়া কখনোই বৃথা যায় না।
না, তাই দোয়া করা কখনোই বন্ধ করবেন না। হাদিসেও এসেছে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ এই মুহূর্তে যে ছোট্ট দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। আমি আপনাদের জন্য বাংলা আরবি দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি। আশা করছি আপনারা দেখে দেখে হলেও নিয়ম মেনে পড়বেন। নিয়মটি কিছুক্ষণের মধ্যে বলে দেব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে ছবি উঠায় নিয়েছেন, স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এই দোয়াটি যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। কম বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট নিয়মটি হলো, আপনি আমলটি আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত করার চেষ্টা করবেন। যদি না পারেন, যে কোনো সময় করতে পারবেন। প্রথম কাজ হলো এই দরুদটি পড়ে নেওয়ার, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত কষ্ট করে হলেও 11 বার পড়বেন। তারপরে যদি পারেন 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে কম করে হলেও 100 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। চাইলে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। মন থেকে নিয়ত করে একবার হলেও আমলটি করুন। কার কি চাওয়া আল্লাহকে বলুন। যদি সম্ভব হয় কোনো এক বৃহস্পতিবার সোমবার রোজা রেখে আমলটি করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। নিজে আমল করে আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও দেওয়া মাত্র যাতে পেয়ে যান, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের নিয়তের ওসিলায়, আপনাদের মনে নেক আশা, এই আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।